সুপ্রভাত বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আজকে হচ্ছে 19 তারিখ আর আজকে আমাদের ফিরার ডেট। তো সকাল সকাল চলে এসেছি সমুদ্রে, একদম সানরাইজ দেখব। কারণ এইটা বাকি রয়ে যায় কেন, সব কাজই আমরা ভালোভাবে সম্পূর্ণ করেছি। মাকে গোটাই চারদিকে ঘোরানো হয়েছে, সব কিছু। কালকে পুজো দেওয়া হয়েছে মন্দিরে। তো মন্দিরে সিন তো কিছু দেখাতে পারিনি, কারণ মোবাইল তো আগে থেকে আমাদের জমা দিতে হয়েছে, সেই কারণে কোনো কিছু দেখানো হয়নি। তো যাই হোক, তোমাদের এখন সানরাইজটা ইচ্ছা আছে দেখানোর, তো সেই কারণে আমি এসেছি। আজকে ভাবলাম সকালে একটু ঘুম থেকে উঠি। কালকে অনেক রাতে ভিডিও এডিটিং করে দিয়েছি। তো মানে আজকে কি বলবো, আজকে ভাবলাম যে তাহলে একটু কষ্ট করি, কিছু পেতে গেলে তো কিছু দিতেই হয়, এইটাই ব্যাপার। তো আমি ঘুমিয়ে গেছিলাম, তারপরে অ্যালার্মটা জোরে উঠলাম। তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো যে সকালবেলায় সানরাইজটা উঠে তখন কতটা সুন্দর লাগে, সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে, দেখতে থাকো। আর যে যেখান থেকে দেখবে তাদেরকে আমার এটাই বলা যে প্রত্যেকে একটি লাইক দিও, কমেন্ট করো, আর জানিও যে কেমন লাগছে। নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর হ্যাঁ, এখানে অনেক মানে আওয়াজ হচ্ছে, তো সেই কারণে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার ভিডিওটা। কারণ যদি না বলি তাহলে সেটা পরে কথা বললে দিতে গেলে অনেকটাই টাইম লাগে, সেই কারণে আমি এখানে পুরো কথা বলেই তোমাদের সাথে একদম সকালবেলায় গুড মর্নিংটা জানালাম। কারণ এত সুন্দর ওয়েদারে যদি না গুড মর্নিংটা জানাই সবাইকে, সেটা কি ভালো লাগে বলো। সেই জন্যেই আমি মানে তোমাদেরকে একদম গুড মর্নিং থেকে শুরু করেছি। আর সমুদ্রটাও একদম সকালবেলায় তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। দেখো সমুদ্রটা সত্যি খুব সুন্দর লাগছে। এখন অনেকটা জল এগিয়ে এসেছে, সেটা মানে কি বলবো, রাতেই জল এগিয়ে এসেছে। আর এখন দেখো কত পাবলিক চলে এসেছে অলরেডি, সবাই সানরাইজ দেখতেই এসেছে এখানে। তো আমরাও এসেছি, আর আমি, আমার ছেলে, আমার দাদা আর আমার ভাই, এই চারজন এসেছি মুম্বাই। এই যে দেখো সমুদ্রটাও তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতে থাকো। আশা করি সকলের তোমাদের ভালো লাগবে। আর দেখো সকালবেলায় সমুদ্রটা দেখতে এতটাই সুন্দর লাগছিল না, মানে কি বলবো, যাকে একবারে বলে মনোরম দৃশ্য। তো সেটা আমার মানে খুবই ভালো লাগছিল ওখানে সকালবেলা মর্নিংয়ে যেয়ে। মানে সকালবেলায় এই মর্নিংয়ে যদি না আসতাম তাহলে মনে হতো যেন কিছু একটা মিস করে গেলাম। মানে এইটা আজকে দেখার পরে সত্যি ভালো লাগছে। আর সকালবেলাতেই দেখো কত মানুষজন নেমে গেছে সমুদ্রের মতো। এত সকালে ধরো 5টা 5:30টাও বাজেনি, তখনও সমুদ্রে নেমে গেছে কিছু মানুষ স্নান করতে। আসলে সমুদ্রটা এমনই জিনিস না, দেখলেই মনে হয় যেন স্নান করতে। আর আমার ছেলে তো কি বলবো, ওতেই ফুল প্যান্ট পরেই সে তো গোটা ভিজে যাচ্ছে। বলছে এখনই স্নানটা করে নিই। শুধু শুধু কি দরকার আছে বাড়ি যাওয়ার, এখনই বলো তুমি, এখনই স্নানটা করে নিই। এই করে করে ফুল প্যান্টটা ভিজালো। তারপরে তো এই যে দেখো গর্ত করেছে, গর্ত করে সে পুকুর বানিয়ে দিচ্ছে। এই যে মাটি নিয়ে আবার নারকেলেও একটা কুড়িয়েছে, নারকেলটা ওই যে মানে সমুদ্রে দিচ্ছে, সেটাকেও নারকেল ওখান থেকে একটা সংগ্রহ করে নিয়েছে। আর ওই যে পুকুর বানিয়েছে, মানে সমুদ্র পেলে পরে আর কিছু চাই না। পাচ্ছ দূরে কতজন মানুষ নেমে গেছে স্নান করতে। হ্যাঁ, আমাদেরও ইচ্ছে করছিল, কিন্তু এত সকালের জন্য সবচেয়ে কী বলবো বলো তো, মানে আমাদের দুর্ভাগ্য যে মানে কী বলবো, সানরাইজ দেখতে গেছি অথচ সান কোথায় উঠেছে দেখো, মাথার উপরে সান উঠছে। মেঘলা ওয়েদার ছিল, সেই কারণে প্রায় 6:30 বেজে গেছে, তখনও আমরা মানে সূর্যোদয় দেখতে পাইনি, এটাই ব্যাপার। তারপর যখন হঠাৎ করে দেখলাম যে সূর্য ওই মাথার উপরে উঠে গেছে আর মেঘাচ্ছন্ন ব্যাপার। তো যাই হোক, এইটুকু আমাদের হলো না। তো সূর্য যেখানে উঠেছে আমি তোমাদেরকে সেটাই দেখালাম। দেখতে পাচ্ছ কতটা মেঘ আছে। আর এই যে দেখো উট বা এই যে সমুদ্রের ঢেউগুলো কীভাবে আসছে, মানে সত্যি অনেকেই ঘুরেছো জানি যে পুরী জায়গাটা এমনই যে প্রত্যেকেরই ইচ্ছে করে যে একবার গেলেও আবার যেতে ইচ্ছে করে, এটাই ব্যাপার। তো চলো আজকে সমুদ্র তো দেখা হলো সকালবেলায়, তারপর তো বেলা করে আসবো। সূর্যোদয়ের অপেক্ষা করে করে আমরা সবাই মিলে ওখানে বসে একটু চা খেলে নিলাম। আর সমুদ্রের তীরে বসে একসাথে চা খাওয়ার মানে আমেজটাই সম্পূর্ণভাবে আলাদা। তো যখন স্নান করতে গেছিলাম তখন ফোন নিয়ে যাইনি, সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। কারণ ফোন নিয়ে গেলে স্নান করাটা একটা ভীষণভাবে প্রবলেম হয়, কারণ ফোন জলে ডুবে যাবে, ফোনটা রাখার সমস্যা, সেই জন্যে। আর ভাই, এই যে ভাইপোর ফটো তুলেছে, সে দেখো জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করে যাচ্ছে। এখন একটু মার্কেটে যাচ্ছি। আর কি বলো তো, এত রোদ দিয়েছে না, সেই মাকে নিয়ে যাব। মা তো যাবার জন্য পাগল, যে কি কিনবে জানি না,
সে যাবে, তাকে যাতে বলছি এখানে আর কিছু কিনতে হবে না, নিয়ে যেতে অসুবিধা হবে, সে শুনবে না আমার কথা, সে যাবে। তো সেই জন্যই বেরিয়েছি, একটু মাকে নিয়ে বেরোবো। এই গেট থেকে বেরোচ্ছি, মা বেরোচ্ছে, মায়ের তো বেরোতে টাইম লাগবে, সেই জন্য টাইম লাগবে। আর হ্যাঁ, আমার কথাগুলো শুনতে পাচ্ছ ওখানে জানি না, তারপরে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এই এখানে সামনেই কীর্তন হচ্ছে, তাহলে অসুবিধা। আর আজকে তো জানো আমরা ফিরে যাব, তাহলে মানে একটু তাড়াতাড়ি বাজার মার্কেট থেকে এসে আবার গুছাগুছির ব্যাপারটা রয়েছে সব। আর এখন সন্ধেবেলায় একবার বেরোতে হলো, মানে বেরোবার আগে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তখন একবার বেরোলাম। কারণ কি বলো তো, যে কটা জিনিস কিনেছিলাম সেগুলো চেঞ্জ করতে হবে, কয়েকটা জিনিস, তাই বেরিয়েছি। 8:45 ট্রেন, তো যাওয়ার সময় ঘনিয়ে এসছে, আমাদেরও বেরিয়ে যেতে হবে। মনটা সত্যি খুব খারাপ লাগছে এখন, কারণ মানে কী বলবো, একটা ঘুরতে এসেছি, সত্যি ভালো লাগছিল খুব, সবাই মিলে একসাথে এনজয় করলাম। এরপরে কী বলো তো, মানে যেখানটা থাকবো সেখানটা থেকে ছেড়ে যেতে একটা কষ্ট লাগছে, এটাই যা, কিন্তু যেতে তো হবেই, এইটাই ব্যাপার। সবাইকে মানে সবাই আসে ঘুরে টুরে, আবার ফিরে যেতে হয় বাড়ি, যে যার জায়গায় সে যায় ফিরতেই হবে। বন্ধুরা, মানে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আর আমরা এই মাত্র বেরোবো, তার আগে একটু সমুদ্র দর্শন করে গেলাম। তো তোমরাও দেখে নাও, এই যে মানে সমুদ্রটা মানে একদম মানে কি বলবো, বেরোবার সময়টা আমরা একদম সমুদ্রের কাছে এলাম। আমি আর তোমাদের দাদা এসেছি দুজনে, আর কেউ আসেনি, সবাই লজে আছে, রেডি হয়ে হচ্ছে সবাই। আমাদের ট্রেন 8:45, তো রাইট টাইম ট্রেন দেখাচ্ছে, তো আমরা বেরিয়ে যাব। আর কি বলো তো, মনটা সত্যি খুব খারাপ লাগছে, কারণ এবারে বেরোতে হবে, আমাদের টাইম হয়ে গেছে। তো চলো, আজকে মানে আর ব্লগ হয়তো মানে কন্টিনিউ করতে পারবো না, কারণ মাকে নিয়ে বেরোবো, মানে বুঝতে পারছো একটু চাপের মধ্যে থাকছি। আর হয়তো চলো, যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করি তোমাদের ভালো লাগছে। আর মানে কি বলবো, তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, জানিও যে আমার ব্লগটা কেমন লাগছে। সুন্দর সমুদ্রের বাতাস লাগছে, যেতে তো ইচ্ছে একদম করছে না, মনটা ভীষণই খারাপ লাগছে আজকে, কিন্তু যেতে তো হবেই। আর ফেরার পথে এটা দেখতে পেলাম, মানে এটা হচ্ছে কি বলতো, এখানটার নাম হচ্ছে স্বর্গদ্বার। এই জায়গাটাতে সব সময় অল টাইম মানে মরা পড়ে, তো সেটাই আমি পেরিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছি সব সময় ধোঁয়া, মানে একটা শো নিমে না, সব সময় মরা পড়ে, এখনও পুড়ছে, এটাই তোমাদের দেখার চেষ্টা করলাম। চলো বন্ধুরা, আমরা সব এবারে রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, এবারে যে মাকে নিয়ে বেরোচ্ছি, কোনো কিছু আসলে একটু দেখে নিই সব কিছু। নেই, আমরা এবারে বেরোই, মানে যাত্রা যেন শুভ হয়, তোমাদের ভালোবাসা আশীর্বাদে, এটাই। চলো, আজকের ব্লগ এখানে শেষ করলাম, আর কালকে ব্লগ আবার নতুন করে অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। চলো, টাটা। চলে যাচ্ছি বাবা জগন্নাথ, বন্ধুরা আমরা মাকে নিয়ে, যে এসো বাবা জগন্নাথ, দাঁড়াও, দেখে দেখাও, তুমি সুখে থাকো জগন্নাথ। ঠিক আছে, চলো, আমাদের গাড়ি এসে গেছে, আমরা বেরোচ্ছি এবারে।